হামজা সমিতদের কারণে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ। বাংলাদেশের ফুটবল নিয়ে নেতিবাচক মন্তব্যে দমে যাননি কাজেম শাহ। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ছড়ানোর আশা। MLS-এ দুটি ছড়ালেন লিওনেল মেসি ও কুইন সুলিভান। ফিলাডেলফিয়া মায়ামির দ্বৈরথ জিতেছে সবার প্রাণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে টাইগাররা। সোম মঙ্গলবার গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ক্রিকেটাররা। সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ বাফুফের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য আবদার করে যাচ্ছেন অনেকেই। হামজা সমিত সোমদের কারণে যেন পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের টিকিট যেন হয়ে উঠেছে সোনার হরিণ। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে দেখা মিলবে ফুটবলকে ঘিরে সেই হারানো উন্মাদনা। নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামটা দেবে নতুন ফুটবলের আগমনী বার্তা। দেশি ফুটবলারদের সাথে প্রথমবারের মতো ঘরের মাটিতে অভিষেক হবে ফুটবলের সুপারস্টার হামজার। বাড়তি পাওয়া শামিত সোম, নজর থাকবে ফাহামিদুলের দিকেও। সেই কারণেই টিকিট নিয়ে এত হাহাকার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট টিকিফাই.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। বাংলাদেশে যে এরকম একটা সিচুয়েশন আসবে বাংলাদেশ ফুটবলের জন্য এত শিগগির, এটা আমরা বিশ্বাস করে পারিনি। আমরা গতকাল যেটা দেখেছি, টিকিট 8টার সময় লাইভ হওয়ার পরেই কিন্তু 1.5 লাখ ইন্ডিভিজুয়ালস লগ ইন করেছে টিকিট কিনতে। ফার্স্ট ছিল টু মেনি ক্লায়েন্টস, হ্যান্ডেল করতে পারছিল না ওয়েব ট্রাফিকটা। তারপরে অনেকগুলি বট অ্যাটাক করার জন্য, যেটা ওনারা লিখেছিল গতকাল রাত্রে ওনাদের স্টেটমেন্টে, যে বট অ্যাটাকে সাইবার সিকিউরিটি ইস্যু ছিল। সো ওটা ওনারা রেকটিফাই করে যেন সিকিউরভাবে সবাই যেন টিকিট পায়। 3,500 টিকিট অলরেডি সোল্ড। ওই মিক্স ম্যাচের ভিতরে কিন্তু যখন লাইভ ছিল 3,500 টিকিট অলরেডি বিক্রি হয়ে অ্যাকাউন্টে অলরেডি পেমেন্ট ডান, টিকিট অলরেডি ইস্যুড। 10ই জুন দিনটা স্মরণীয় করে রাখতে বাফুফের কম্পিটিশন কমিটির নানা উদ্যোগ। ম্যাচের দিন মাঠের চারপাশে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে তৈরি সব পরিকল্পনা। যে আমরা একটা মিনি ফুটবল গেম করতে পারি একটা কর্নারে, যেখানে এক্স প্লেয়াররা, এক্স ন্যাশনাল টিম প্লেয়ারদেরকে আমরা ইনভাইট করবো, এসে রাস্তায় যে ফুটসল বলে ওখানে একটু খেললো, যেন দর্শকরা দেখতে পারলো, মেবি দর্শকরা জয়েন করতে পারলো, জাস্ট ফর ফান। একটা ইন্টারাক্টিভ সেশন হবে, যেন আমাদের ফুটবলের সাথে যেন আমাদের ফ্যানরা আবার ইন্টারাক্ট করতে পারে। এটা করলে কিন্তু আমরা মনে করি যে নট অনলি ইনসাইড দ্য স্টেডিয়াম, আউটসাইড দ্য স্টেডিয়াম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারলে আগামী দিনে আরো আগ্রহ বাড়বে। বাংলাদেশে গিয়ে কি করবা, ফুটবল তো সেখানে তলানির খেলা, এমন সব কটু কথাও হজম করেছিলেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ। তবে তাতে দমে যাননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরিবার ছেড়ে কানাডা থেকে ঢাকায় পড়ে আছেন। ফুটবলের ধ্যানে জ্ঞানে ইনজুরির কারণে খেলতে পারেনি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে। আক্ষেপ মন খারাপকে উড়িয়ে আরো শক্তিশালী হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ফেরার অপেক্ষায় এই তরুণ তুর্কি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন। প্রথম পর্বে কাজেম শাহর ভাবনা। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর একে একে তারেক কাজী, হামজা চৌধুরী কিংবা সমিত সোম। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনেক প্রবাসী ফুটবলার এসেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনাটা হয়েছে হামজা চৌধুরীকে ঘিরে। তিনি আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের চেহারাটাই যেন অনেকটা বদলে গেছে। তবে এত প্রবাসী ফুটবলারের মাঝে এমন অনেকেই আছেন যাদের নিয়ে আলোচনা হয় না, থাকেন আড়ালে। তাদের মধ্যে অন্যতম কাজেম শাহ। কানাডা থেকে একজন ফুটবলার আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এই স্যাক্রিফাইসটা নিশ্চয়ই অনেক বড় স্যাক্রিফাইস। আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারতেন কানাডায়, সেখান থেকে আপনি বাংলাদেশে খেলছেন। When I came to Bangladesh, people always question কেন বাংলাদেশে আসবা খেলতে, এবং what's the future. আমি বাংলাদেশে আসি নাই just to be average player. মানে আমি, this is not the reason I came to Bangladesh. Obviously I came to be top player, you know. So I want to represent my nation well, play good football. মানে this is my dream, right? And putting on the badge of your country is unexplainable feeling. It gives you a sense of pride and for your family as well. So I hope to do something well. I have to keep working hard and we'll see where it takes me. ছোট্ট একটা ইনজুরি আপনাকে বড় একটা স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিয়েছে শিলংয়ে। এখন নিজেকে আসলে ইনজুরি থেকে দূরে রাখার জন্য কি করছেন? No, এখন মানে আমি I have to take care of my body. That's the main thing. So gym, doing extra work, mobility work. So এটা I have to do every day. So hopefully I can come back to the national team stronger and do good.
শমিত সোমের সঙ্গে আপনার সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব বলতে পারি, 1 বছরের সিনিয়র যেমনটা আপনি বলছিলেন, তার সঙ্গে অনেক আগে থেকেই আপনার জানাশোনা রয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অপেক্ষায় আছেন। আপনি যখন এসেছেন সেই জার্নিটা তো অনেক কঠিন ছিল, কিন্তু এখন যারা আসছেন তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। No, of course, এটা ভালো জিনিস। I know Shamit since maybe 13-14 years old, youth club যখন খেলতাম। ওইটার পরে আমি always kept in touch. Sometimes I see him on the pitch, sometimes I see him in gym. Always have good relationship with him. But বাংলাদেশে আসার একটু কষ্ট, weather সব মাঠ এইসব একটু কষ্ট, but when you're a top player you have to adjust to these things, and I know Shamit is a very top professional. So I'm sure he can adjust quickly to the conditions of Bangladesh. No, of course challenge, এটা মিডফিল্ডের অনেক ট্যালেন্ট আছে, যেটা নতুন আসছে, তারপর লোকাল প্লেয়ার্স অলসো অনেক ট্যালেন্ট আছে, MLS এ জমে উঠেছে মেসি সুলিভান দ্বৈরথ। সুলিভানের দুর্দান্ত গোলের পর লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিক ফিলাডেলফিয়ার বিপক্ষে 6 গোলের রোমাঞ্চকর ম্যাচে রোমাঞ্চ বাড়িয়েছে কুইন সুলিভান। মেজর লিগ সকারে 3-3 গোলে ম্যাচটা শেষ, পয়েন্ট ভাগ। কাই ওয়াগনারের কাছ থেকে বল পেয়ে মায়ামির ডিফেন্ডারদের বুড়ো আঙুল দেখিয়ে কুইন সুলিভানের স্ট্রাইক একেবারে ড্রিম স্টার্ট। চলতি সিজনে এই নিয়ে 9 নম্বর গোলে অবদান রাখলেন বাংলাদেশের সাথে জড়িয়ে থাকা 21 বছর বয়সী এই মিডফিল্ডার। দলকে মোমেন্টাম দেয়া সুলিভান ইন্টার মায়ামির বিপক্ষে খেলেছেন 87 মিনিট, গোল করেছেন একটি, পাস একিউরেসি 50%, রেটিং পয়েন্ট 7.7। ইন্টার মায়ামির বিপক্ষে ফিলাডেলফিয়া আপার হ্যান্ডে থাকলেও আসল ম্যাজিকটা তোলা ছিল শেষ বেলার জন্য। সুলিভানের দল যখন প্রায় জয়ের দ্বার প্রান্তে তখনই হাজির ম্যাজিশিয়ান লিওনেল মেসি। সুলিভানের গোলকে যারা ভাবছিলেন সেরা, তাদের জন্য লিওর এই প্রেজেন্টেশন। ফ্যান্টাস্টিক ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে দলকে লাইফলাইন দিলেন LM10। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে 3 ভাগে দুবাই থেকে লাহোরে পৌঁছেছে টিম বাংলাদেশ। সোম ও মঙ্গলবার দুদিন রাতে লিটনরা অনুশীলন সারবে ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। সার্জায় দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবি, লাহোরে কড়া নিরাপত্তার মাঝে কি চাপহীন ক্রিকেট খেলতে পারবে টিম বাংলাদেশ? PSL এ নজর টানা রিশাদের অভিজ্ঞতা আসছে সিরিজে সফররতদের বড় ফায়দা হতে পারে। রোহিতের ব্যাপারে তাও আগে থেকেই ছিল কানাঘুষা, যে কোনো সময় টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন, কিন্তু কোহলির ব্যাপারটা এলো আচমকা। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার আগেই তিনি BCCI-কে বলে রেখেছিলেন সাদা পোশাকের ক্রিকেট আর খেলতে চান না। বোর্ডের তরফ থেকে অনেক অনুরোধ করেও লাভ হয়নি, তার কদিন পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু ইংল্যান্ডে যে 5 টেস্টের লম্বা সিরিজ অপেক্ষায়, সেটা শেষ করে তবেই কি বিদায় বলা যেত না? কোহলি হয়তো ভেবেছেন অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই, মন যেহেতু উঠেই গেছে তবে সেই পথ মাড়ানো আর নয়। আরও অনেকের মতো ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসও বলেছেন আফসোসের কথা। বলেছিলেন কোহলির সাথে ব্যাটিং রাইভালরিটা মিস করবেন অনেক, কিন্তু সেই কথার আড়ালে স্টোকস হয়তো মুচকি হেসেছেন খুশিতে, কারণ ইংল্যান্ড সফরে রোহিত কোহলি কারোই না থাকা এবং তাদের সাথে রবীন্দ্র জাদেজাও যুক্ত হওয়াকে যে কোনো ইংলিশ বোলার ভালো খবর হিসেবেই নেবে। সাবেক ইংলিশ বোলার মন্টি পেন্সার ইনসাইড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন দুজনেরই প্রায় একই সময়ে অবসরে যাওয়াটা অবাক করেছে বটে, তবে একজন ইংলিশ বোলার হিসেবে যে কোনো কন্ডিশনে তিনি রোহিত কিংবা কোহলির চেয়ে কম অভিজ্ঞ ব্যাটারকে প্রতিপক্ষ হিসেবে পেলে খুশি থাকবেন। ফাহমিদুল হামজাদের জন্য স্পন্সররা ঝুঁকছেন ফুটবলের দিকে।